নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব বৃশ্চিক রাশি এবং লগ্নের মার্চ মাসটা কেমন কাটবে। গ্রহের যা ট্রানজিট আছে, গোচর আছে, তাতে সহজেই বলা যায় যে বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে লটারি প্রাপ্তি বা হঠাৎ করে অর্থের উপার্জন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে মূলত চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা ট্রান্সফার সেসবও কিন্তু মার্চ মাসে লক্ষণীয়। বিশেষ করে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতেই হয় যে এই সময়ে কিন্তু বিশেষ করে অর্থের উপার্জন, ফটকা অর্থের উপার্জন এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও তাই। যাই হোক, দেখতে থাকুন আপনারা ভিডিওটা, কোন সময় হবে, কাদের হবে বা আপনারা কিভাবে করবেন, অর্থ প্রাপ্তির দিকটা কিভাবে সুনিশ্চিত হবে। দেখতে থাকুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ। সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই জন্যেই কি, যাতে প্রতিটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, প্রতিটা ট্রানজিটে গ্রহ কিন্তু কিছু বলে যায় আমাদেরকে। সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অন্তত প্রেরণ করার চেষ্টা করি। গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের সিদ্ধান্তগুলোকে নিই, আমাদের যে প্ল্যানিং সেগুলোকে আমরা সাজাই, তাহলে কিন্তু আমাদের জীবনে সমস্যা অনেকটাই রিলিজ হবেই হবে। সুতরাং দেখতে থাকুন আপনারা ভিডিওটা, সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরে ভিডিও নোটিফিকেশানগুলো যে কোনো গোচরের সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, বৃশ্চিক রাশি এবং লগ্ন যে কিনা জলরাশি এবং সেই সঙ্গে স্থির রাশি, রাগ হয় ঠিকই, হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে এদের মধ্যে ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরবর্তী সময়েই দেখা যায় যে আবার তারা নর্মাল হয়ে গেছে। ঝামেলাতে জড়াতে চায় না, কিন্তু যদি ঝামেলায় এদেরকে জড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু এরা ভয়ঙ্কর হয়ে ওঠে। বৃশ্চিক রাশি এবং লগ্ন যারা কিনা বিশেষ করে স্থির লক্ষ্যে এগিয়ে চলে, যদি কোনো সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে সেটা কিন্তু এরা করবেই করবে, বাধা এলেও কিন্তু করবে। যাই হোক, মার্চ মাসে যে গোচর আছে তাতে কিন্তু আপনাদের লগ্ন অথবা রাশির অধিপতি মূলত মঙ্গল অবস্থান করছে মকরে। মকরে যে কিনা উচ্চস্থ, সেই সঙ্গে শুক্রের সঙ্গে অবস্থান করছে। শুক্র হচ্ছে আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি। সুতরাং বলাই যায় যে মূলত এই সময়ে কিন্তু ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আমরা বলতেই পারি যে মূলত প্রতিবেশীদের সঙ্গে বা যোগাযোগের মাধ্যমে কিছুটা ডিস্টার্ব আসা, সেগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো পুরনো সম্পর্ক ফিরে আসা, সেটাও কিন্তু মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, যদিও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রতিটা ট্রানজিট আমাদেরকে ফলো করতে হবে, যে মূলত আমাদের একাদশ স্থানের অধিপতি বুধ যে কিনা ট্রানজিট করছে 7ই মার্চে মিনে, যে মিনে আগে থেকেই কিন্তু রাহু বসে আছে। সুতরাং মাথায় রাখতে হবে আমাদের যে মূলত এই সময়ে কিন্তু অর্থের ব্যয়, অর্থের উপার্জনের ক্ষেত্রে বাধা, সেগুলো কিন্তু আমাদের থাকছেই। যদিও আমাদের দেখতে হবে যে ন্যাটাল চার্টে রাহুর অবস্থা কি আছে। যদি
রাহু ভালো অবস্থায় থাকে তো এই সময়ে কিন্তু ফটকা উপার্জন জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো। লটারি প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো। যদি ন্যাডাল চার্টে রাহু ডিস্টার্ব থাকে, বকরি থাকে, ষষ্ঠ স্থানে থাকে, অষ্টম স্থানে থাকে, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু উপার্জনের ক্ষেত্রে বাধা, অর্থের ব্যয়, সেই সঙ্গে অপচয়, এগুলো কিন্তু আসবেই। হঠকারী সিদ্ধান্ত বা হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সেটাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যদি বৃহস্পতিদেব বকরি থাকে, দুস্থানগত থাকে, ষষ্ঠ স্থানে থাকে, সেক্ষেত্রে কিন্তু লিভারের সমস্যা, পেটের সমস্যা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে পুরনো কোনো রোগের ফিরে আসা, নতুন করে দেখা দেওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠান্ডা লাগা, শ্লেষ্মার সমস্যা, ইএনটি সমস্যা, এগুলো কিন্তু বুকের সমস্যা, চেস্টের, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও মার্চ মাসে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিচ্ছিন্নতা, এগুলো কিন্তু লক্ষণীয় এই সময়। যদিও শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভীষণ শুভ, যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। যদিও এই সময়ে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মূলত চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা অবশ্যই এইটা কিন্তু থাকছেই। যদিও আমাদের ন্যাডাল চার্টে রাহুর অবস্থান অবশ্যই দেখতে হবে, যদি শুভ থাকে তো। যদিও এই সময়ে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃশ্চিকের বাড়বে, কর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো কর্ম প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া, সেটার প্রবণতাও কিন্তু বাড়বে। যদিও এইটা আপনারা সাবধানে করবেন, বিশেষ করে কর্মের খোঁজ নিয়ে তবে করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। নেক্সট আলোচনা করব বাড়ি তৈরির ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং লগ্নের কিন্তু বাধার সম্ভাবনা, অর্থাৎ বাধার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছেই, বা গৃহ ক্রয়ের ক্ষেত্রে বাধার সম্ভাবনা এটা কিন্তু থাকছেই। ভূমি রিলেটেড যারা ব্যবসা করছেন অথবা প্রমোটিং করছেন, এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতির যোগ এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। স্বামী বা স্ত্রীর সহায়তায় অর্থ প্রাপ্তির সম্ভাবনা এইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা স্বামী বা স্ত্রীর, বিশেষ করে আপনাদের স্বামীর বা স্ত্রীর ক্ষেত্রে কর্মলাভ, অর্থ প্রাপ্তি, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার একটা প্রবণতা, যেটা কিনা বৃশ্চিক রাশি এবং লগ্নের মধ্যে, বিশেষ করে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই সময়ে ধর্মস্থানে যাওয়া, জ্ঞান বৃদ্ধি, শিক্ষার বৃদ্ধি, সেই সঙ্গে শিক্ষার কারণে বাইরে যাওয়া, বিদেশে যাওয়া, যারা চাইছেন ভীষণ ভালো সময় এটা। যদিও বৃহস্পতি দেব যদি দুস্থানগত থাকে ন্যাডাল চার্টে, সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলবো, সেটা হচ্ছে লিভারের সমস্যা, পেটের সমস্যা, শিক্ষার ক্ষেত্রে বাধা, এটা কিন্তু আসবে। সেই কারণে বলবো বৃহস্পতিবারের দিন অবশ্যই আপনারা জলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে স্নান করুন, ভালো রেজাল্ট আপনারা পাবেন। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা বা হঠাৎ করে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়ে ভীষণভাবে লক্ষণীয়, যদি ন্যাডাল চার্টে রাহু ভালো অবস্থাতে থাকে তো। গৃহ নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ক্রয়ের ক্ষেত্রে লোন একটু খাটলেই আপনারা পাবেন, অবশ্যই পাবেন। নেক্সট আসছি
বৃশ্চিক রাশি এবং লগ্নের মধ্যে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে পুরনো কোনো রোগ আবার নতুন করে দেখা দেওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছেই। মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি, মায়ের সঙ্গে মতান্তর, বাড়ি ক্রয়ের ক্ষেত্রে বাধা, সেগুলো কিন্তু অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে থাকছেই। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলবো মোবাইল, ল্যাপটপ বা ইলেকট্রনিক্স ডিভাইস একটু সাবধানে রাখবেন। হারিয়ে যাওয়া, চুরি হওয়া, এগুলোর একটা প্রবণতা সেটা কিন্তু থাকছেই। ভুলে যাওয়ার একটা সমস্যা সেটাও কিন্তু এই সময়ে দেখা যাবে। আপনাদের কথার মাধ্যমে মানুষের ভুল বোঝা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সুতরাং অবশ্যই আপনারা শ্বেত চন্দনের ব্যবহার অবশ্যই আপনারা করবেন। মিনে যেহেতু বুধ নিচস্থ থাকে, হঠাৎ করে বুদ্ধির ভুলে আপনাদের লস ইনভেস্টমেন্ট হতে পারে, অর্থের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং অবশ্যই আমি বলবো যে গণেশজিকে লাড্ডু দিন এই সময়। বাঁদিকে সুর আছে এমন গণেশজির যে কোনো ছবি বা মূর্তি হতে পারে, নিয়ে আসুন, লাড্ডু দিন, শুভ ফল আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। সেই সঙ্গে সকলকে আরও একবার অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকুন। নমস্কার।